কয়েকদিন যেন বৃষ্টির একটা ধুম পড়ে গেছে। পড়বে না কেন বলেন? যে গরমটা পড়েছিল, এই গরমে যে বৃষ্টি ছাড়া আর কোনো আরামের ব্যবস্থা নেই, সেটা তো আমরা সবাই জানি। বৃষ্টির পরপরই সুন্দর একটা ওয়েদার বিরাজ করছিল। মনে হলো ঘরে না, বাইরে গিয়ে একটু চা খেয়ে আসি, সাথে যদি একটু পাউরুটি হয়, বৃষ্টিটা বেশ জমবে। ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা, যে বৃষ্টি হয়েছে, পাখিরা এখন নিচে নেমেছে দেখেন, খেলছে, মানুষও সেইভাবে সচল হয়ে গেছে বৃষ্টির পরপরই। তো আমার চা চলে আসছে, হঠাৎ চোখ পড়লো ওই যে দূরে একটা শিশু বাচ্চা তার বাবার সঙ্গে খুব আবদার করে কথা বলছে, আর বাবা তাকে আদরের সুরে কথা বলছে। তো কিছু একটা বললো, হয়তো বা কিছু একটা এনে দিবে বাবা, সেই জন্য বাবা তাকে রেখে রিকশায় বসে চলে গেল। তখনও আমি বেশ আরাম করে মালাই চা খাচ্ছি, পাশে দেখলাম কয়েক কাপ চা আবার রেডি করছে দোকানদার। তো মনে হলো সেখানে যেহেতু ওই পিচ্চিটার বাবা, ওই মেয়েটার বাবা দাঁড়িয়ে আছে, হয়তো বাচ্চার জন্য এখন সে একটু চা নিয়ে যাবে। বাচ্চা হয়তো বা, মেয়েটা হয়তো বা চায়ের আবদার করেছে বাবার কাছে, তো সে অপেক্ষায় আছে বাবা কখন চা নিয়ে আসবে তার জন্য। আমি কিন্তু এই সব কিছুই দূরে থেকে মানে দেখার চেষ্টা করছি, আবার একটু ভিডিও করছি, একটু সরাচ্ছি, যাতে ওরা কিছু মনে না করে বা ওরা বিষয়টাকে মানে দেখে লজ্জা না পায়। তো দেখেন, যেটা আমি ভেবেছিলাম সেটাই, মেয়েটা কিন্তু আমাকে খেয়াল করে ফেলেছে যে আমি ওকে ভিডিও করছি। এখন বাবাটাও খেয়াল করেছে। তো যাই হোক, 2 কাপ চা নিয়ে গেছে মেয়ের জন্য একটা রুটিও নিয়ে গেছে দেখেন। তো মেয়েটা বসে আছে, বাবার কাছে আরও আবদার করছে। এত কিউট একটা সুইট একটা মেয়ে, মাশাল্লাহ। তা আমি একটু আগায়ে গেলাম, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। রুটিটা ধরতেই সে খপ করে নিজের হাতে নিয়ে ছিঁড়া শুরু করে দিল। মানে মনে হচ্ছিল হয়তো ভাই রুটিটা যদি কেউ নিয়ে নেয়, ইনসিকিউর ফিল করলো। দেখেন আমার মতো করে সে চাতে রুটি ভিজিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু চাটা বেশ গরম ছিল, সেটা আবার বাবা ধরে দেখছিল। আসলে এইটাই বাবা না, বাবা মারা আসলে এমনভাবেই বাচ্চাদেরকে যত্ন করে, বাচ্চাদেরকে আগলে রাখে। এই যে দেখেন কি সুন্দর করে খাওয়াই দিচ্ছে। মেয়েটা একটু লজ্জা পাচ্ছে, ছোট হলেও মানে রাস্তায় কেউ ভিডিও করছে, তাকে দেখছে, সেটা ভেবে সে একটু লজ্জা পাচ্ছে। খাবে কি, মুখটাই নাড়াতে পারছে না, একটু হাসি হাসি আবার বাবার দিকে চাচ্ছে। মানে এটা আসলে অসাধারণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে তখন। তো আমার ভাগ্য ভালো, আমি ওইখানে গিয়ে এই সিচুয়েশনটা দেখতে পেলাম। তো আমি মনে হলো যে ওকে একটা কিছু গিফট করি। ও তারপরে একটা ছোট্ট একটা বিস্কিট নিয়ে তার কাছে গেলাম। এখানে দেখেন পাখিরা হাঁটাহাঁটি করছে এখনও, বৃষ্টি ভেজা গাছপালা। উফ, সেইটা পেয়ে না খুব খুশি হয়েছি, কিন্তু ভিতরে ভিতরে সে দেখাতে পারছিল না, একটু হেসে দিয়েছে। তো মাশাল্লাহ, এখন আমরা চলে যাব। একটু হাতছানি দিতে চাচ্ছে, আবার দিচ্ছে না, তো এই তো দিয়েই দিল।